কোটা আন্দোলন রাজনৈতিকভাবে বেহাত হওয়ায় সহিংসতায় শিল্প বাণিজ্যের ক্ষতির পরিমাণ রবিবারের মধ্যে জানাতে ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। রোববার ব্যবসায়ীদের সাথে বৈঠকের পর তিনি জানান, এর ভিত্তিতে ব্যবসায়ীদেরকে কি সুবিধা দেওয়া যায় সেই পরিকল্পনা নেবে সরকার। জাহিদুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। কোটা আন্দোলন সহিংসতায় ক্ষতির পরিমাণ তুলে ধরে ব্যবসায়ীরা বন্দর, এনবিআর, বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়, ইন্টারনেট এবং বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে সমস্যা তুলে ধরেন বিনিয়োগ উপদেষ্টার কাছে। ক্ষতি পুষিয়ে নেওয়ার করণীয় ঠিক করতে আজকের মধ্যে ব্যবসায়ীদের কাছে তথ্য চান প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা। ওনাদের সমস্যা সম্বন্ধে জেনে আমরা কিন্তু সরকার তরফ থেকে আমরা ডেফিনেটলি ব্যবসায়ী ঠিক যেমনি ব্যবসায়ীরা আমাদের পাশে দাঁড়াইছেন, আমরাও কিন্তু ব্যবসায়ীর পাশে দাঁড়াবো। ওনাদের যা যা সমস্যা আছে তা আমরা সমাধান করব। এফবিসিসির সভাপতি বলেন, আগামীকালকের মধ্যেই ক্ষতির পরিমাণ জানানো হবে। অ্যাসেসমেন্ট করার জন্য এটা বিজিএমই, বিকেএমই, বিটিএমই বিভিন্ন সেক্টর তারা কাজ করতেছে। ইনশাল্লাহ আজকের মধ্যে হয়তোবা আমরা এটা পেয়ে যাব এবং আগামীকাল ক্যাবিনেট মিটিংয়ে এটা দেওয়ার জন্য 2-1 দিনের মধ্যে আমরা এটা দেওয়ার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ দেওয়া হবে। উপদেষ্টা জানান, আগামীতে কোনো দুর্যোগে ইন্টারনেটের প্রধান সার্ভার বন্ধ থাকলেও বিকল্প ব্যবস্থায় ব্যবসার জন্য ইন্টারনেট সেবা চালু রাখা নিয়েও ভাবা হচ্ছে। জেনারেল সিস্টেমটা যদি কোনো সময় নষ্ট হয়ে যায় বা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের একটা স্ট্যান্ড বাই সিস্টেম ব্যবসায়ীদের জন্য, যেন ব্যবসাটা স্মুথ থাকে, এফেক্টেড না হয়, ওই ধরনের নিজস্ব একটা ইন্টারনেট যদি তৈরি করা যায় কিনা, সেটা একটা সাজেশন এসছে। পরে এফবিসিসির সভাপতি জানান, পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক, তাই দেশে পণ্য পরিবহনে কোনো সমস্যা নেই। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।